কিন্তু রাশিদের একটা ব্যর্থতা আছে, আজকে এটা তুলে ধরছি। এখন উনি যখন আমাদের সম্মানিত চেয়ারম্যান, ওনার দায়িত্ব ছিল আজকের অনুষ্ঠানটাকে মানুষের মেজবান না, বড় বড় এরকম সবাই একসাথে যায় না, একটু আপ্যায়নের দায়িত্বটা স্পেসিফিক নেওয়া দরকার ছিল। ঠিক আছে কিনা? সৎসাহস বড় সাহস আছে। আপনি চেয়ারে বসছেন শত শত লাশের বিনিময়ে, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? বিএনপি হাজার হাজার কর্মীর মামলার কারণে আপনি চেয়ারে বসছেন, ঠিক আছে কিনা? যদি বিএনপি কে ভালো না বসেন, ওই চেয়ার থেকে সরিয়ে দেবো, অন্তর থেকে ভালো না বসবে, ঠিক আছে? সবাইকে নিয়ে যদি ইউনিয়ন পরিষদে যায়, বিএনপি কে যদি ভালো না বসে, ওই চেয়ারম্যান পরিষদে থাকতে পারবে? 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 রাশেদ সাহেব, এটা আপনার জন্য মেসেজ। দলকে অন্তর থেকে ভালোবাসতে হবে। জসিম মেম্বার মামলা আসামি ছিল। আমি যখন চেয়ারম্যান ছিলাম, 10 জন চেয়ারম্যান ছিল, কারো নামে মামলা নাই, আমার নামে মামলা ছিল। শহীদ মেম্বার জেলে ছিল, জিএম সাইফুল জেলে ছিল, এখানে সোহেল জেলে ছিল, এখানে অনেক জেল কেটেছে, হাসান মাস্টার জেলে ছিল। আমার কথা হচ্ছে, আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আসছি এখানে, ঠিক আছে কিনা? আগামী দিনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনারা কষ্ট করতেছেন, এখানে আসছেন, ঠিক আছে কিনা? আগামী দিনের প্রধানমন্ত্রী কে? আরো জোরে বলতে হবে, আগামী দিনের প্রধানমন্ত্রী কে? নাজিম ভাই চুপ করে দেখি, কখনো জামাতা বাতাসে ভাই না। আগামী দিনের প্রধানমন্ত্রী কে? আর আগামী দিনের এমপি? আগামী দিনের এমপি কে? ব্যারিস্টার মীর হেলাল ভাই, ঠিক আছে কিনা? তাহলে নেতারা এখানে আছে, আমি কর্মী। আমি নিজেকে সবসময়, গতকাল একজন আমাকে SMS দিল, ভাই আপনি বিএনপির সেক্রেটারি, এটা একটু মেনটেন করে চলিয়েন, আপনি টং দোকানে বসে টাকা আমি বুঝাতে পারি নাই। ভূপেন হাজারিকে একটা গান লিখেছিল, আমি দেখেছি কত যে গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতে পড়ে আছে গৃহহীন নরনারী। যারা গরিব দুঃখীর পাশে বসবে না, যারা সাধারণ মানুষকে সম্মান করবে না, যে রাজমিস্ত্রি আপনার বিল্ডিংটা সুন্দর করে বানিয়ে দেয় মাথার গাম পায়ে পেলে, যে কাঠমিস্ত্রি আপনার ঘরের সোফাটা সুন্দর করে সাজিয়ে দেয়, যে জেলে প্রচন্ড ঠান্ডার মধ্যে মাছ ধরে, সেই মাছটি আপনি বাজারে ভক্ষণ করে খান, যারা সাধারণ মানুষের হৃদয় জয় করতে পারবে না, তারা কখনো প্রকৃত নেতা হতে পারে না, ঠিক আছে? এখনের সবচেয়ে বেশি করে আমরা জিতাবো, পারবো তো ইনশাল্লাহ? পারবো? আরো জোরে পারবো তো ইনশাল্লাহ? তাহলে আমাদের সম্মান, আপনারা মনে করতেছেন আমরা মিটিং করতেছি না, কিন্তু আমাদের আচরণের মধ্যে বিএনপির জনপ্রিয়তার সম্মান জড়িত, ঠিক আছে কিনা? আপনাদের আচরণের সাথে তারেক রহমানের সম্মান জড়িত, ঠিক আছে কিনা? আপনাদের আচরণের সাথে দানের শীষের সম্মান জড়িত, ঠিক আছে কিনা? আপনাদের ভদ্রতার সাথে, আপনাদের আচরণের সাথে ব্যারিস্টার মীর মোহাম্মদ হামিদ সাহেবের সম্মান জড়িত, ঠিক আছে কিনা? তাহলে মুরব্বীদের উদ্দেশ্য নয়, মুরব্বীরা আমাকে খুবই স্নেহ করে। এখানে দেখতে পাচ্ছি সবাই যুবক, এমন ভাবে চলতে হবে, মেকলের যে প্রান্তে যান না কেন, কেটে খাওয়ার সাধারণ মানুষগুলোকে সম্মান করবেন, ঠিক আছে? অহংকার আল্লাহর অলঙ্কার, ঠিক আছে? আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত হিসেবে এসেছি, কুল্লু নাফসিন যায়গাতুল মউত, চলে যেতে হবে, ঠিক আছে কিনা? দাম্ভিকতার কোনো মূল্য আছে? অহংকারের কোনো মূল্য আছে? তাহলে রিক্সা চালকেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে তো, রাজমিস্ত্রিকে সম্মান দিয়ে কথা বলতে হবে তো, ট্যাক্সি চালককে সালাম দিয়ে উঠতে হবে তো, বাস চালকের সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে তো। বাস চালক জসিম ভাই দাঁড়ান, শ্রমিক দলের, উনি শ্রমিক নেতা ছিল, সেই জন্য শ্রমিকের দায়িত্ব দিই। ওনার পাশে আমার চাচা, উনি শ্রমিক নেতা। চাচা একটু দাঁড়ান, ভালো চাচা দিয়েন না, যাবে সিএনজি শ্রমিক দাঁড়াও না, লজ্জা পেলে হবে না। মেকলে যতগুলি শ্রমিক আছে তাদেরকে সুসংগঠিত করতে হবে, শুধু নেতাগিরি দেখানোর জন্য নয়, অন্তর থেকে ওদেরকে ভালোবাসতে হবে, ঠিক আছে কিনা? আমরা পারবো? তাহলে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন হবে, তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে, তাহলে দানের শীষের ভোট বেশি পাবে। এখন আমি আমার ভাই ইসমাইলকে উনি আমাদের নেতা, দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে, ওনার অনেকগুলি কথা আমি অক্ষর অক্ষর পালন করেছি। আজ থেকে 1998 সালে একদিন আমার মাথায় হাত বুলিয়ে বলেছে,
গিয়াস মানুষকে একটু ভালো ব্যবহার দিও, তুমি একদিন মেকলে নেতৃত্ব দিতে পারবা। 1993 সালে যখন তিনি ইসমাইল চেয়ারম্যানের জন্য ইলেকশন করতেছিলেন, তখন আমার মাথায় সেদিন হাত বুলিয়ে দিয়েছি সবার পথের আমার জীবনের প্রথম বক্তৃতা। তো ফরিদ ভাইয়ের কে সাথে নিয়ে কতগুলো ডাক্তার আছে মেকলে, কতজন ইঞ্জিনিয়ার আছে ইসমাইল, কতজন শিক্ষক আছে, এদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে হবে, ঠিক আছে কিনা? শিক্ষকদেরকে শাহ আলম মাস্টার আছে, এখানে আমাদের হাসান মাস্টার আছে, আমার ছোট ভাই একটা সরওয়ার আছে। শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়াররা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কাজটা আপনার করতে হবে ভাই। এখানে অনুমোদন করতে হবে মেকল আউলিয়া গ্রামের পূর্ণভূমি। অনুমোদন করতে হলে মেকল মাদ্রাসা, ইসাবর মাদ্রাসা, গনিবিরিস একটা মাদ্রাসা আছে, মুজাফফরপুর মাদ্রাসা আছে, আমরা আলেমদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে ভাই তারেক রহমানের জন্য একটু দোয়া করবেন ভাই, একটু দলের জন্য কাজ করুন ভাই। সম্মান দিলে আসবে তো, অনুমোদন হবে তো ইনশাল্লাহ। আজকে এখানে 50 জন কোরআনে হাফেজ থাকার কথা ছিল, সেটা হবে, হয় নাই কেন? আমরা সংগঠন করতে পারি না, পারেছি? আমার বোনেরা কষ্ট করতে পারছে আপনারা সংগঠন করতে? তো আমরা আমাদেরকে ব্যারিস্টার মীর হারুন সাহেব, আমি জনিকে নিয়ে গর্ব করি, জনি জেলা সেক্রেটারি হয়েছে এখন ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলে, যুব দলের সেক্রেটারি হবে জেলা। আর একটু জোরে বলতে ইনশাল্লাহ যুব দলের সেক্রেটারি হবে। মেকল থেকে প্রথম ছাত্র দলের সেক্রেটারি হয়েছে, এটা একটা হিস্ট্রি। তোকে বক্তৃতা রেখেছে। এখন আমার কথা হচ্ছে, আমার নেতা নূর মোহাম্মদ ভাই আছেন, উনি একটা কথা বলেছিলেন আমাকে 95 সালে, আমাকে 94 সালে তিনি মোহাম্মদপুর নিয়ে গেছিলেন আমাকে একটা মিটিং এ। গিয়াস, তুমি পত্রিকা পড়িয়ে তোমার কণ্ঠটা ভালো আছে, তুমি বক্তৃতা দিতে পারবো। বর্তমান কথা হচ্ছে নূর মোহাম্মদ ভাই, আমার কথা হচ্ছে, আমরা যদি মানুষকে একটা সম্মান দিয়ে নিচে ছোট হয়ে যাব। এই যে আমি এখানে বসছি, আমি কি সেক্রেটারি চলে গেছে? আমার চেয়ারম্যান এটা চলে গেছে? তো আমি যদি সাধারণ মানুষের পাশে বসি, দলের কর্মীদেরকে সম্মান করি, তাহলে দল চলে পেতে পারবে তো? এখানে হারুন চাচা আছে, চাচাকে দেখলে আমাদের সম্মান করতে হবে না? হবে তো? সুতরাং যুবক ভাইরা, এই মুন্না দাঁড়াও, একেবারে ওল্ড সংগঠন শিখতে হবে। আমরা এগুলো পারি নাই। 15 বছর আওয়ামী লীগ আমাদেরকে সাংগঠনিক কাজ করতে দেয় নাই, মিছিল মিটিং করতে দেয় নাই, সেজন্য আমাদের ভাইয়ের সাংগঠনিক সিস্টেম অনেকগুলি ভুলে গেছে, ঠিক আছে কিনা? অনেক সময় নূর মোহাম্মদ ভাইয়ের আগে আমার নাম বলে ফেলে, ভাই এটা তো সাংগঠনিক নিয়ম না। এটা আমাদের দোষ না, এটা হচ্ছে আওয়ামী লীগ এমন ভাবে দেশটাকে কারাগারে পরিণত করেছিল। আমরা সাংগঠনিক রাজনীতি, এই যে 15 বছর আগের, এমন না, তোমার বয়স কত? দাঁড়াও, 20 বছর। তাহলে আওয়ামী লীগ যখন 16 বছর আগে ক্ষমতা ছিল, মুন্না তখন 4 বছরের শিশু, ঠিক আছে কিনা? ওদেরকে আমরা শিখাতে পেরেছি? এখন শিখবে, এখন সেমিনার হবে। সোহেল সুন্দর বক্তৃতা রেখেছে, অসম্ভব সাহসী। যখন ইসাপুর বাজারে যুদ্ধ করে হয়েছিল আওয়ামী লীগের সাথে, কিন্তু মাঝে মাঝে আমার মতো একটু গরম হয়ে যায়, মাথা ভাই ঠান্ডা রাখতে হবে। তুমি খুব জনপ্রিয় মানুষ। আমার কথা হচ্ছে, কোরশেদুল্লাহ মুন্না এখানে আছে, জাহাঙ্গীর আমাদের যুব দলের, ও কিন্তু হার্ট অপারেশন হয়েছে। আমরা কয়জন কবর নিয়েছি ভাই? নিয়েছি? নিতে হবে ভাই। জাহাঙ্গীর তোমাকে ছোট করার জন্য না, দোয়া তো করতে পারবেন অন্তত। আমরা অনেককে হারিয়েছি, নাম বলেছে, নাম বলেছে না? আমরা নজরুল ভাইকে হারিয়েছি, নুরু ভাইকে হারিয়েছি, আমরা আমানকে হারিয়েছি, আমরা জোহর ভাইকে হারিয়েছি। তো আমার কথা হচ্ছে, দল আমাদেরকে সম্মান দিয়েছে, ঠিক কিনা? লাইভ দিয়েছেন ভাই আপনি, সাংবাদিক সাহেব, আপনি মেকলের কীর্তি সুন্দর একটু রেকর্ড রাখবেন। কিন্তু কিছু নেতা সকল আছে, দেখো, যদি ব্যারিস্টার ছায়া উড়ে যাবি আর বিএনপি ছায়া যদি উড়ে যাবি, এই আপনি রেকর্ড করতেছেন, তাহলে পাবলিকে পাইতে পারে, ঠিক আছে? এরা দলের ভিতর গাফটি মেরে ঢুকছে, আওয়ামী লীগের এজেন্ট, মনে রাখতে হবে। কাদের এজেন্ট? এরা আওয়ামী লীগের এজেন্ট। এদেরকে দলে জায়গা দেওয়া যাবে না, আওয়ামী লীগের দালালদেরকে জায়গা দেওয়া যাবে না, ঠিক আছে কিনা? তবে অনেক মুরব্বী আমাদের জন্য জায়নামাজে বসে দোয়া করেছে, সিজদায় পরে দোয়া করেছে, মা বোনেরা দোয়া করেছে, হয়তো রাজপথে থাকতে পারে নাই, তাদেরকে সম্মান দিয়ে ঘর থেকে বের করে আনতে হবে, ঠিক আছে কিনা? তো অন্যান্য যারা ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে আমরা নূর মোহাম্মদ ভাইরা গতকাল বলে এসেছি, মুরব্বীদেরকে সম্মান দিয়ে ঘর থেকে বের করতে হবে, দানের শেষের পর্যায়ে, পারবেন তো?
বড় যদি হতে হও, বড় যদি হতে হও, এটা তো মহামনীষীদের বাণী, ঠিক আছে কিনা? তো আমরা খুব সুন্দরভাবে মেকলের ঘরে ঘরে যাবো কিনা? দাম্ভিকতা দিয়ে এককভাবে, এই জিএম সাহেবের কথা বলতো মেকল সেক্রেটারি, দাম্ভিকতা দিয়ে এককভাবে যদি মনে করেন আমি মেকলটাকে কন্ট্রোল করতেছি, সেটা ভুল, ঠিক আছে কিনা? মেকল কন্ট্রোল করবেন আপনারা সবাই মিলে, ঐক্যবদ্ধ হবে, ঠিক আছে কিনা? মেকল সবার কিনা? রাজনীতিতে আমি নেই, আমি মানে আমিত্ব, আর আমিত্ব হচ্ছে আল্লাহর অলংকার। আমরা আছি, ঠিক আছে কিনা? আমরা কারা? কারা? আরো জোরে বলবো, কারা? আমরা হলে শক্তিটা বাড়বে। আর আমি যখন বলবেন আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি, নিজে ক্রেডিট নিতে চাইবেন, তাহলে নিজের পরিধিটা ছোট হয়ে যাবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে ওই নেতার কোনো জনপ্রিয়তা থাকে? জনগণ ছাড়া কোনো নেতার দাম আছে? সাধারণ মানুষের ভালোবাসা নিতে না পারলে কোনো নেতার দাম আছে? শুধু 10টা কর্মী পিছনে মিছিল দিলে হবে? সাধারণ মানুষগুলোর ভালোবাসা অর্জন করতে হবে। পারবেন তো? পারবো তো ইনশাল্লাহ? আমরা ওইভাবে চলবো তো? সুতরাং আমি আমার নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে সিনিয়ররা যারা আছেন, আমাদের বাইরে অনেক আছে না? তাহলে দলকে অন্তর থেকে ভালোবাসতে হবে, ঠিক আছে কিনা? আমরা দলকে অন্তর থেকে ভালোবাসি বিধায় আমাদের মুরব্বীরা, বাপ চাচারা এখানে এসেছে। অনেক মুরব্বী আসছে না? আসছে, অনেক মুরব্বী তো আসছে এখানে। মুরব্বীরা কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আসছে, ঠিক আছে কিনা? খালেদা জিয়ার জন্য আসছে, ধানের শীষের জন্য আসছে, আমার জন্য আসছে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আসছে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আসছে ওনারা। ব্যারিস্টার মীর হালাল সাহেবকে ধানের শীষ প্রতীকে এমপি বানানোর জন্য আসছে, ঠিক আছে কিনা? সুতরাং আমরা মিলেমিশে কাজ করব, এইটাই তো ঠিক ছিল। আমরা মিলেমিশে কাজ করবো তো, ঠিক আছে কিনা? আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমাদেরকে সামনে কঠিন পরীক্ষা আসতে হবে। জনগণের মন জয় করা খুব কঠিন কাজ, ঠিক আছে কিনা? সুতরাং ব্যারিস্টার সাহেব অনুরোধ জানিয়েছে, মীর হেলাল ভাই তিনি ইনশাল্লাহ ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, এখানে কোনো সন্দেহ নেই। ইনশাল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন ইনশাল্লাহ। আমাদের প্রার্থীকে আরো জোরে, প্রার্থীকে হেলাল ভাই। মার্কা কি আমাদের? ধানের শীষকে সবাই ভালোবাসেন, ঠিক আছে কিনা? তাহলে একসাথে স্লোগান ধরতে পারে, প্রতীক আছে, প্রতীক আছে, বাবুনের প্রতীক আছে, জনগণের প্রতীক আছে, সাধারণ মানুষের প্রতীক আছে। কোন সে মার্কা? জোরে বলো। আরো চাইতে আগামী দিনে অঞ্চলে তারা যদি একটু তাহলে দিলে সুন্দর হতো। তাহলে আমরা তো কষ্ট করছি আপনাদের জন্য। আগামী দিনে হেলাল ভাইয়ের আরো চাইতে এমপি হবে, মন্ত্রী হবে, উন্নয়ন হবে, জনগণের সেবা হবে। হেলাল ভাইয়ের এই যে ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, মানুষের ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। তো আমার বক্তৃতা আমি শেষ করছি। আমি বিশেষ করে আজকে এখানে মেকল বিএনপিকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। মেকল বিএনপির মধ্যে কিছু পদবি নিয়ে একটু ভুল বোঝাবুঝি আছে। এখন আমরা 5 ভাই আলাদা হয়ে গেছি না? তো বিএনপি বড় পরিবার, এক একজনের চিন্তা এক এক ধরনের থাকবে, ঠিক আছে কিনা? তো আমরা ভাইয়ে ভাই দিন শেষে সবাই ধানের শীষের কর্মী, ঠিক আছে কিনা? আমরা ধানের শীষের কর্মী, এবং মেকলের সবচাইতে নিকৃষ্ট কর্মী হচ্ছে আমি গিয়াসউদ্দিন চেয়ারম্যান, ঠিক আছে না? আমি মনে করি এখানে আপনারা সবাই আমার চাইতে যোগ্য। এখন আমাদেরকে দলের জন্য কাজ করতে হবে। মুরব্বীরা মসজিদে মাদ্রাসায় জায়নামাজে বসে দোয়া করবে, তো দলের জন্য ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। এখন বিএনপি একটা বড় পরিবার, ঠিক আছে কিনা? শত শত আছি না আমরা এখানে? মেকলে কিন্তু 45,000 মানুষ, প্রায় 33-34,000 ভোট, 9টি ভোট সেন্টার। এই 9টি ভোট সেন্টারে আমরা সবাই মিলে পারবো?
পারবো? আওয়াজ হচ্ছে না ভাই, পারবো কিনা? পারবো তো না? এলাকার মুরব্বীদের দোয়া ভালোবাসা দিতে হবে, তাহলেই পারবো। অনেক মানুষ সৌদি আরব আছে, দুবাইতে আছে, ওমানে আছে, আমেরিকা আছে, লন্ডনে আছে, কাতারে আছে, ঢাকা শহর আছে, চট্টগ্রামে আছে, বিভিন্ন জায়গায় আছে, সরকারি দপ্তরে আছে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা ইমামতি করছে। সেই সমস্ত আপন জনগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করে ওনাদের সহযোগিতা চাইতে হবে, ঠিক আছে কিনা? রেমিটান্স যোদ্ধা যারা আছে তাদের সহযোগিতা চাইতে হবে, ঠিক আছে কিনা? তাহলে আমরা বিশাল ভোটের ব্যবধানে দানের শীষ প্রতীককে, ব্যারিস্টার মীর আলম সাহেবকে মেকলের ইতিহাসে সবচাইতে বেশি ভোট দিয়ে আমরা নির্বাচিত পার্লামেন্টে পাঠাবো। তো 15 বছর কাজ করতে পারে নাই, 3 মাস কাজ করতে হবে। কয় মাস? মানে 90 দিন। অক্টোবর চলে গেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন। কয়দিন মাত্র? 90 দিন। তাহলে 3 মাস 10 দিন। কয় মাস? 3 মাস 10 দিন। ঘরে বসে থাকবার সময় চলে যাবে, কাজ করার সময় চলে যাবে, ঠিক আছে কিনা? আমরা কি ডেলি সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা দলের জন্য কাজ করতে পারবো? 6 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আরো 18 ঘন্টা থাকে ব্যবসা করেন, নামাজ পড়েন, চাকরি করেন। সকালে যদি 9টা থেকে 12টা 3 ঘন্টা, সন্ধ্যা যদি 6টা থেকে 9টা 3 ঘন্টা, 6 ঘন্টা কাজ দলের জন্য কাজ করতে পারবো? তাহলে সবাই একটা হাত তুলে দেখান, পারবো কিনা? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলুন। এখন যে আমরা 6 ঘন্টা যদি কাজ করি, এখন একজনকে যদি 1 ঘন্টায় আমরা 30-60 মিনিট, আমরা ঘন্টায় 20 জনের সাথে কথা বলতে পারবো কিনা? আমাদের মধ্যে না, এলাকার মানুষের সাথে। ঘন্টায় 20 জন হলে 3 ঘন্টায় 60 জন, 6 ঘন্টায় 120 জন। তো এখানে আমরা যতজন লোক আছি একসাথে যদি কাজ করি, তাহলে আগামী 15 দিনের মধ্যে আমরা মেকলের 25,000 মানুষকে দানের শীষের সালাম পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রায় 15,000 মা বোনদেরকে দানের শীষের সালাম পৌঁছে দিতে পারবো, পারবো তো ইনশাআল্লাহ? তো কাজটা ভাই পরিকল্পিত, অন্তর থেকে করতে হবে। অন্তর থেকে কাজ করতে দলকে অন্তর থেকে ভালোবাসতে, তাহলে দলের জন্য কাজ করতে একটা আনন্দ লাগে। দলের করলাম, ক্ষমতা আসবে, মিছিল মিটিং এ যাবো, এলাকায় একটু দাপট দেখাবো, না ভাই এটা করা যাবে না ভাই, এটা জিয়াউর রহমানের আদর্শ না, আল্লাহর রাস্তায় এটা করা যাবে না। সুতরাং আমি অনেক সময় নিয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমার মুরব্বীরা কারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে আমার অবস্থান বিয়াদ ভেদাভেদ বলি যায় কর্মী হিসেবে আগামীকাল মেকলের প্রতিটা ঘরে ঘরে মা বোনের করে আরো সালাম বসাই, ঠিক আছে না? এই 3 মাস আরো কষ্ট করে করিব, পারছেন ইনশাআল্লাহ? শুধু তিনি কষ্ট করলে না, আমার একটা আছে কিন্তু চাই কি হন তো হন নাই এমনি। এখানে 9 ওয়ার্ডের মানুষ আসছেন তো না? 9 ওয়ার্ডের মানুষ আসছেন তো মেকলের? ইলেকশনের দিন সকালে যার যার মসজিদে মাওলানা সাহেবকে, ইমাম সাহেবকে কিছু হাদিয়া দিয়ে বলবেন একটি কোরআন খতম করেন, আল্লাহ থেকে সাহায্য চেয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য দোয়া চাইতে হবে। ব্যারিস্টার মীর আলম সাহেবকে এমপি বানিয়ে মন্ত্রী হওয়ার জন্য দোয়া চাইতে হবে। শহীদ ভাইটা অফিসিয়ালি লিখে দেবো আমরা, ঠিক আছে? অফিসিয়ালি জাহাঙ্গীর ভাইটা আমরা অফিসিয়ালি লিখে দেবো, ঠিক আছে? ব্যারিস্টার সাহেব আসুক অফিসিয়ালি, মুখে কোনো কথা হবে না, খাতা খোলা হবে, যার প্রমোশন হবে নিযুক্ত হবে, নুরুল হক ভাই সাইন করবো, আমি সাইন করবো, ঠিক আছে? আর এটা আমরা